আর এই বিষয়টা আমাকে খুব পীড়া দিচ্ছে ভিতর থেকে, যেটা আমাদের আচরণ, আমরা যে এত বেশি মানে দাসত্বের একটা ইয়াতে চলে আসছি, মেজাজটা আমাদের দাসত্বের মধ্যে চলে আসছে। আমরা শত্রুর চোখে চোখ রেখে কথাই বলতে পারি না। শত্রুর চোখে চোখ রেখে কথা না বললে তো সে আমাকে দাম দিবে না। কই, সে তো চায়নার সাথে এসব ডিল করতে পারে না, সে তো ইভেন পাকিস্তানের সাথেও তো পারে না। পাকিস্তানে কি খুব মুসলিমদের ঐক্য আছে নাকি? না, নাই তো। ওর ইন্টারনাল অবস্থা তো আমাদের চেয়ে অনেক সময় খারাপ। কয়েকটা পারমাণবিক বোম আছে, এই কারণে তার দিকে তাকাতে পারে না। স্বাধীনতার 50 বছরে কয়টা মিসাইল তৈরি করলেন? একটাও তো তৈরি করার ফিকির করবেন না। তাহলে বিগত 50 বছরের ইতিহাস যদি আমরা ঘাঁটি, তাহলে দেখব যে যত রকমের মানব রচিত তন্ত্রমন্ত্র আছে, এই তথাকথিত গণতন্ত্রই বলেন, আর এই জাতীয়তাবাদের কথাই বলেন, আর এই তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদ, আর এই কমিউনিজম যা আছে সব ফেল করেছে। পশ্চিমা সব মতবাদ এখানে এমনভাবে ফেল করেছে যেটা ইতিহাসে বিরল। তাহলে একটা মাত্র পথ আপনাদের সামনে এখন খোলা আছে, যেই পথ দিয়ে এই সমস্ত সমস্যার সলিউশন আনা সম্ভব। সেই পথটাই হচ্ছে ওই যে লেখা আছে, সিরার আলোকে উম্মার সংকট নিরসন করা। সিরাতের আলোকে যদি উম্মার সংকট নিরসন করতে না পারি, আর কোনো রাস্তা আমাদের সামনে খোলা নাই। দিন কায়েমের শর্ত 3টা বলেছেন না? 3 নম্বর শর্তটাই হচ্ছে এটা যদি ইবাদত হয়, দিন কায়েম যদি একটা ইবাদত হয়ে থাকে, তাহলে সেই ইবাদত কবুল হবে শুধু একজন ব্যক্তির তরিকায়। কার তরিকায়? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। ইবাদত হতে হবে এক আল্লাহর জন্যে, হালাল রিজিক থাকতে হবে, এবং তরিকা হতে হবে কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই হচ্ছে সিরাত, যেটার মধ্য দিয়ে আমরা দিন কায়েম করবো ইনশাআল্লাহ। আর কোনো রাস্তা খোলা নাই। যত তন্ত্রমন্ত্র নিয়ে আসো, যত তন্ত্রমন্ত্র, এখন তো 4টা-5টা আছে, আরও যদি নতুন কোনো তন্ত্রমন্ত্র নিয়ে আসে, তারপরেও এই জাতির মুক্তির কোনো পথ নাই সিরাত ছাড়া। এখন আমাদেরকে আগে সিরাত পড়তে হবে ভাই, সবাইকে আগে সিরাতটা পড়তে হবে। সিরাত পড়লে পরে আপনারা বুঝতে পারবেন যে ইনশাআল্লাহ তাআলা কোন পথে আমাদেরকে হাঁটতে হবে। এখানে টপিক অনেক ডিপ দেওয়া হয়েছে, অত ডিপে গেলে আমাদের সারা রাত চলে যাবে। আমি শুধু ভাষা কয়েকটা পয়েন্ট বলতেছি, একটু মনোযোগ দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে কাজ শুরু করেছেন, কাজ বলতে আমি দাওয়াতের কাজ বোঝাচ্ছি, তখনকার সমাজটা কিন্তু আমাদের মতো এতটাও মানে কমফোর্টেবল ছিল না। একটা অমুসলিম রাষ্ট্রে তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন। মক্কা কি ছিল? একটা মুসলিম রাষ্ট্র না অমুসলিম রাষ্ট্র? অমুসলিম একটা রাষ্ট্রে তিনি অ্যাজ এ নবী তার দাওয়াতের কাজ শুরু করেছেন। সুবহানাল্লাহ। এবং তিনি সেই রাষ্ট্রের একজন পরিচিত ব্যক্তিত্ব, যাকে আস-সাদিক আল-আমিন বলে ডাকা হয়, যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। এমন একজন ব্যক্তিত্ব তিনি, যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, এবং তিনি একটা অমুসলিম রাষ্ট্রে ওহীপ্রাপ্ত হয়ে দাওয়াতের কাজ শুরু করলেন। আর আমরা তো মুসলিম রাষ্ট্রে বসে আছি, আমরা তো মক্কায় নাই। আমরা কি মক্কায় আছি? আমরা তো মক্কায় নাই। যদি মক্কায় না থাকি, তাহলে এরকম নতজানু পররাষ্ট্রনীতি কেন? আমরা যদি মক্কার মতো পরিবেশে না থাকি, তাহলে এত নতজানু পররাষ্ট্রনীতি কেন? তাহলে ভারতের মধ্যে আমাদের যে মুসলিম ভাইরা আছে, তারা কি করবে? তাহলে ভারতে যে মুসলিম ভাইরা আছে, তারা কি করবে? তারা কি ওদের পা ধরে করবে, সালাম করবে? হিন্দুদের পা ধরে সালাম করবে? বলেন তো। আমরা তো একটা মুসলিম রাষ্ট্রে আছি, তো মুসলিম রাষ্ট্রে থাকতে এত নতজানু পররাষ্ট্রনীতি কেন? এত দাসত্বের শৃঙ্খল কেন? তো তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন প্রথম কি দিয়ে, এটা একটা ফ্যাক্ট। আমরা আসলে আলোচনাগুলো আপনাদের চাইতে তাদের শোনা দরকার, যারা আলোচনা যারা করে। মানে আমি চাই বেশি বেশি তাদের সাথে কনভারসেশন করতে, যারা উম্মাকে নিয়ে ফিকির করেন, দাওয়াতের কাজ করতে যান, বা মুআল্লিম বা আলেম বা হাফেজ, তাদের সাথে কথা বলা দরকার। তাদেরকে আগে বোঝানো দরকার বিষয়গুলো। অনেকেই বুঝেন না। অনেকে বায়াবিও দাওয়াতি কাজ করছেন উইদাউট এনি প্ল্যাটফর্ম। অনেকে দাওয়াতি কাজ করছেন উইদাউট এনি কানেকশন উইথ ওলামা। আলেমদের সাথে কোনো কানেকশন নেই, দাওয়াতের কাজ করতে আসেন, একটা বায়াবিও প্ল্যাটফর্ম ক্রিয়েট করে রাখতেছেন। তো আমাদেরকে আগে তাদের সাথে কথাবার্তা বলা দরকার, যে মৌলিকভাবে আমরা আসলে কীভাবে আগাবো। আর প্র্যাকটিক্যাল কথায় আসেন। এই যে আমরা এতগুলো কথা বলছি না,
আমি আপনাদেরকে পুরো পথ পদ্ধতি এখানে গিলায় খাওয়াই দিতে পারবো, কিন্তু বিশ্বাস করেন গিলে খাওয়ার পরে আপনি কিছুই করতে পারবেন না। কেন পারবেন না? আপনার কোনো অ্যাসোসিয়েশন নাই, কোনো ফাউন্ডেশন নাই, কোনো সংগঠন নাই, কোনো রাজনৈতিক ক্ষমতা নাই, কোনো রাজনৈতিক দলও নাই, রাজনৈতিক কোনো অ্যাপ্রোচও নাই। কিন্তু একটা সেকুলার রাজনৈতিক দল আপনার চেয়ে ভালো ফিল্ড ওয়ার্ক করতে পারবে, কারণ তার চেইন অফ কমান্ড আছে। আমাদের তাওহীদপন্থীদের কোনো চেইন অফ কমান্ডই নাই। বলে আসতেছি বিগত 5 বছর 10 বছর থেকে একই বয়ান, মাথায় ঢুকে না জিনিসটা। চেইন অফ কমান্ড বলে একটা কিছু আছে, যেখানে একজন আমির নাই, যেখানে একজন ইমারা নাই, একটা আমির নাই, আসসামউ ওয়া তাআ নাই, বায়আ নাই, যেখানে শুনলাম মানলাম আনুগত্য করলাম, আমির মামুর জামা ইমারা এগুলো নাই, সেখানে তো চেইন অফ কমান্ড আসবে না। তাবলিগ জামাত কাজ করছে না? করছে কি না? একটা শুরা পর্ষদ আছে না, শুরায় নেজামি আছে না, আমির আছে না, কাজ করতেছে, ফলাফল পাচ্ছে মাশাআল্লাহ। জামাত ইসলাম কাজ করছে না? একটা চেইন অফ কমান্ড আছে, প্রত্যেকটা জেলায় জেলায় শাখা আছে, তারা তাদের উপরের লেভেল থেকে কোনো ডিরেকশন আসলে সেটাকে রুট লেভেলে বাস্তবায়ন করছে। তারপর ধরেন যে ইভেন এই যে আওয়ামী লীগ চলে গেল, তার একটা চেইন অফ কমান্ড ছিল না? ছিল কি না? উপরে যে বলতো জঙ্গি, নিচের ওই ব্যক্তিও বলতো হ্যাঁ এই জঙ্গি, এমন একটা চেইন অফ কমান্ড ওদের ছিল না? এখন বিএনপি যারা রাজনীতি করতেছে ওদের নাই? আছে। এখন আপনি বলেন যে ইসলামপন্থীদের রাজনৈতিক দল কয়টা? একটা আছে আমাদের শাসনতন্ত্র, একটা হচ্ছে হেফাজতে ইসলাম, আর কি হেফাজতে ইসলাম তো আসলে কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসে না, এটা এসেছে আপনারা তো জানেন হিস্ট্রি, কোন প্রেক্ষাপটে এটা তৈরি হয়েছে, শাপলা চত্বরে ঘটনা, তাই না? আর জামাত ইসলাম। আর কথা হচ্ছে যে আমাদের তো মানে পৃথক পৃথক প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটা ঐক্যবদ্ধ সমন্বয় সবার আগে দরকার, তারপরে আমাদের একটা বৃহত্তর চেইন অফ কমান্ড দরকার। তখন কি হতো যে উপর থেকে একটা কিছু ছেড়ে দিলে একদম নিচ পর্যন্ত আসতে সময় লাগতো না। এখন এগুলোর বাইরে আমার যারা চান যে না কোরআন এবং হাদিস, ইসলামী ইমারা শরিয়া এগুলো বাস্তবায়ন হবে, দাওয়াতের সাথে সাথে জিহাদ থাকতে হবে, এবং আমরা কোনো গণতন্ত্র সেকুলারিজম এইসব পশ্চিমা আদর্শে যাব না, তারা ফেসবুকে বায়োবিও ঘুরে বেড়াচ্ছেন। সবাই ফেসবুকে বায়োবিও ঘুরে বেড়াচ্ছেন, ইউটিউবে ইন্ডিভিজুয়ালি কাজ করছেন, সবার নিজস্ব স্বতন্ত্র মার্কাস মাকতাবা ইত্যাদি ইত্যাদি, কোনো সমন্বিত প্রয়াস নাই। এইভাবে তো হবে না। এভাবে কি হবে? সর্বোচ্চ এককভাবে কিছু দাওয়াত দেওয়া যাবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হওয়ার পরেই দাওয়াতের যে কাজ শুরু করলেন, এটাই চেইন অফ কমান্ড। সুবহানাল্লাহ। একটা জামার মধ্যে তিনি সবাইকে নিয়ে আসছেন। খেয়াল করে দেখেন, প্রথম ওহী আসলো কি সংক্রান্ত? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই তো পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো পড়া তিনি কি পড়তে পারতেন? তিনি তো পড়তেও পারতেন না। তিনি তো বলছিলেন যে মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, তারপরে তাকেই পড়তে বলা হচ্ছে। আপনি পড়ুন, কারণ এই জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন ব্যতীত সমাজ সংস্কার সম্ভব না। এখন আমরা সমাজ সংস্কার সবাই করতে যাচ্ছি, কম বেশি সবার জায়গা থেকে, পড়াশোনা কেউ করতে চায় না। আল্লাহর কসম করে বলছি, যারা ইভেন দাওয়াতের কাজ করছে এইসব জায়গায় আমরা যারা দাঁড়ায় আছি না, তাদের অনেকেই ওলামায়ে কেরামের সাথে কোনো তাআল্লুকই নেই, কোনো সিলেবাস নাই, কোনো পড়াশোনা নাই, কোনো ক্রাইটেরিয়া নাই, কোনো অ্যারাবিক শেখার কোনো ফিকির নাই, কুরআন শেখার কোনো ফিকির নাই, তাফসির শেখার কোনো ফিকির নাই। আমি দাওয়াতের কাজ করতেছি, সুবহানাল্লাহ, মানুষ আমাকে সেলিব্রিটি মনে করে, দ্যাটস অল।